নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি নতুন আইটেম নিয়ে এসেছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কুচি পেটিকোট কাটিং সেলাই করতে হয়। তো আমার এই ভিডিওতে আমি কাটিং সেলাই দুটোই একসাথে দেখিয়েছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। প্রথমে আমরা কাটিংয়ে চলে যাই। তো বন্ধুরা, আমি প্রথমে লম্বার মাপ নিয়ে নিলাম। একদম সহজ লম্বার মাপ নিয়ে নিলাম। দেখুন, এরপর আমরা লম্বার মাপটি কাটিং করে নেব। তো দেখুন, আমরা লম্বার মাপটি কেটে আমি কাপড়টি কেটে নিয়েছি। তো এখন আমরা কোমরের পট্টি কাটিং করব। তো বাড়তি যেটুকু কাপড় ছিল ওটি দিয়ে আমরা কোমরের পট্টি কাটিং করব। তো দেখুন, ওটা দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমাদের কোমর হবে 45। তো 45কে দুই ফোল্ড করে ভাঁজ করে নেব। দেখুন, 45কে দুই ভাগে ভাগ করে নিলে হবে হচ্ছে 22 ইন্টু হাফ। তো আমরা 22 ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিচ্ছি। তা আমাদের কোমর পট্টির মধ্যে কোনো জোড়া পড়বে না, এটা একসাথেই হবে যেহেতু এটা কাপড়টি বড়। আর লম্বা নিব হচ্ছে আমরা 5 ইঞ্চি। আমরা এটাকে সুন্দরভাবে ভাঁজ করে আমরা লম্বায় 5 ইঞ্চি নিব। 5 ইঞ্চি নিয়ে দেন আমরা এটাকে ভাঁজ করে আমরা কাটিং করে নেব। এতে করে আমাদের কাটিংটা আরো সহজ হবে। ভাঁজ করে নিয়েছি, আরেকবার কনফার্ম হয়ে নিব আমি, যাতে কাপড় কমবে আর বেশ না হয়। তো দেখুন, আমি কাটিং করে নিচ্ছি। তো আমার কোমর পট্টি কাটিং করা শেষ। যে বাড়তি কাপড়টুকু আছে এলোমেলো আমি সেটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ফিতার কাপড়টি কেটে নেব। কোমর পট্টি কাটিং করার পরে যে বাড়তি কাপড়টুকু আছে সেই কাপড়টি দিয়ে আমি ফিতা কাটিং করব। চিকন চিকন করে আমি কাটিং করে নেব। এটা আপনাদের আইডিয়া অনুযায়ী কাটিং করে নেবেন। তবে হ্যাঁ, একটা ফিতার কাপড় 1.5 থেকে 2 ইঞ্চি নেওয়াটাই ভালো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, কখনো যদি কাপড় কাটিং করেন তাহলে অবশ্যই ফ্যান অফ করে নেবেন। যদি ফ্যান ছাড়া থাকে, দেখুন আমার ফ্যান ছাড়া আছে, এই জন্য আমার কাপড়টি কাটিং করতে কিছুটা সমস্যা হচ্ছে।
ফিতার কাপড় কাটিং করে নিলাম। এই কাপড়গুলো আমি জোড়া দিয়ে নেব, জোড়া দিয়ে দেন আমি ফিতা তৈরি করে নেব। তো বন্ধুরা আমার কাটিং করা শেষ, এখন আমি সরাসরি সেলাইতে চলে যাব। তো চলুন বন্ধুরা আমরা সেলাইতে চলে যাই। তো বন্ধুরা আমি যদি আমার এই পেটিকোটটি যদি আমি 6 কোলের পেটিকোট কাটিং করতাম, তাহলে কিন্তু আমার যে পেটিকোটের যে এমব্রয়ডারি কাজটি আছে সেটি আমার এলোমেলো হয়ে যেত এবং কি পেটিকোটটি নষ্ট হয়ে যেত। তো আপনাদের যদি এই ধরনের কাপড় থাকে, যদি পেটিকোট সেলাই করতে চান, কখনো এই ভুলটি করবেন না। কুচি পেটিকোট সেলাই করবেন, এতে করে কোনো সমস্যা হবে না। আপনাদের কাপড়টি সুন্দর থাকবে এবং পেটিকোটটিও সুন্দর হবে। তো দেখুন আমি ফিতার কাপড়গুলো জোড়া দিয়ে নিচ্ছি। ফিতার কাপড়গুলো জোড়া দেওয়া হয়ে গেলে আমি সেটিকে ভাঁজ করে আমি ফিতা সেলাই করে নেব। তার পাশাপাশি ফিতা সেলাই করা শেষ হলে আমি সরাসরি কাপড়ে চলে যাব। আমি কোমরপট্টির সাথে আমি আমার কাপড়টি আমি কুচি দিয়ে সেলাই করে নেব, কোমরপট্টি অ্যাটাচ করে নেব। তো দেখুন প্রথমে আমি ফিতাটি ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার ফিতা সেলাই করা শেষ। এখন আমি কোমরপট্টির সাথে আমার যে আমি কাপড় কেটেছি পেটিকোটে সেটা আমি কুচি দিয়ে আমি সেলাই করে নেব। একই সাথে আমার কুচি দেওয়া হয়ে যাবে, আমার কোমরপট্টিও অ্যাটাচ করা হয়ে যাবে। আপনারা যদি এই পদ্ধতি অনুসরণ করে যদি সেলাই করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেটি সমস্যাটি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা এভাবে কুচি দিয়ে সেলাই করে নেবেন। তো বন্ধুরা আমার কুচি দেওয়া শেষ, এখন আমি চাপ সেলাই দিয়ে নিব। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, আমার চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমি পেটিকোটের যে ফাড়াটি থাকে ওই ফাড়া দুই পাশে আমি চিকন করে হালকা একটু রাউন্ড শেপ হবে আমি এভাবে সেলাই করে নেব ভাঁজ করে।
দেখুন বন্ধুরা, আমার দুই পাশে পাড়ার যে কর্নারটি আছে এগুলো আমার সেলাই করা শেষ। এখন আমি কোমর পট্টিটাকে ভাঁজ করে ফাইনাল সেলাইটি দিয়ে দিব। কোমর পট্টিটা আমি ভাঁজ করে জোড়া দিয়ে দিব, যেটা দিয়ে আমার ফিতার ঘর হবে। অবশ্যই এটা আগে যে চাপ সেলাইটি দিয়েছি ওটা থেকে হালকা একটু উপরে হবে। এখন বন্ধুরা আমার কোমর পট্টি জোড়া দেওয়া শেষ, ভালো করে লক্ষ্য করুন। এখন আমি দুই পাশে যেই খোলা সাইডটি আছে সেই খোলা সাইড দুটি আমি একসাথে করে আমি ফাইনাল সেলাই দিয়ে নিব। তো এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার পেটিকোট সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে সেলাই করে নিতে পারেন। অবশ্যই যদি কাপড়টি এই ধরনের কাজের হয়, এমব্রয়ডারি করা হয় তাহলে, আর যদি কাপড় এমনি নর্মাল হয় তাহলে কোনো সমস্যা নেই। সকলে যেভাবে সেলাই করেন এভাবে সেলাই করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আর আমার আজকের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন আমার ফাইনাল লুক দেওয়া শেষ। দেখুন পেটিকোটটি কুচি দেওয়া কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু চাইলে এভাবেও পেটিকোট সেলাই করতে পারেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।